কানাইদা। হ্যাঁ বৌমনি বলো। বলছি দিদি ভাই কোথায় আছে জানো? বৌদি? বৌদি তো বেরোলেন। বেরোলেন কোথায় গো? যদ্দূর মনে হয় বুবাই দাদার কাছে গেছে। এ মা, দেখেছো চলে গেল। হ্যাঁ, কেন? তুমি ঠিক জানো বুবাইয়ের ওখানেই গেছে। হ্যাঁ, আমায় তো বললেন কানাই যা যা রান্না হয়েছে এই টিফিন ক্যারিয়ারে ভর্তি করে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। গতবার তো আমি নিজে হাতে করে গিয়ে দিয়ে এসেছিলাম। আচ্ছা একটা ফোন করবে তো? মায়ের মন তো হয়তো অতটা খেয়াল করেননি। তোমার মার শরীর কেমন বৌমনি? খুব ভালো নয়, মোটামুটি। দিদিভাইয়ের সঙ্গে যাবো বলে হুড়োহুড়ি করে চলে এলাম, দেখো কেমন লাগে। একটা ফোন করে দেখবে? দিদিভাইকে ফোন করার কোনো মানে নেই, অর্ধেক সময় ফোন নিয়েই যায় না, নইলে পরে দেখো ব্যাগে বেজে যাচ্ছে। একা গেছে না, সঙ্গে কেউ গেছে জানো? কেন, ওই পুপু দিদিকে নিয়ে গেলেন তো? ও বাবা, সেটা আবার আর একজন। দেখো তার মায়ের কাছে হয়তো ফোন রয়েছে। না গো, আজকাল নিজের কাছে রাখে। তুমি কি করে জানলে? ওই যে বাবা বাবুর ছেলে, যার সঙ্গে পুপি দিদির বিয়ে হবে, সে তখন বিদেশ গেছে। ওই বিদেশ থেকে যখন তখন ফোন করতে পারে, সেই জন্য নিজের কাছে রাখে। বাবা, তুমি এত খবর জানো কানাইদা? আচ্ছা বেশ, তাহলে বরং পুপেকেই একটা ফোন করি। হ্যাঁ দাঁড়াও। ও শোনো না, আমাকে একটু কিছু খেতে দেবে, ভীষণ খিদে পেয়েছে। আমি বরং চট করে স্নানটা সেরে নিই। ও, তুমি কি এখন আবার মার কাছে যাবে? হ্যাঁ দেখি, দিদিভাই ফিরুক আগে। দিদিভাইকে একটা জিনিস দেওয়ার আছে আসলে। হ্যালো। হ্যাঁ পুপে, আমি মামনি বলছি। হ্যাঁ মামনি বলো। তোরা কোথায় রে? ওই আমি আর বড় মা দাদার রেস্টুরেন্টে যাচ্ছি। একবার দে তো ফোনটা দিদিভাইকে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ধরো। বড় মা, হ্যাঁ বল। তুমি কি গো, আমি হুড়মুড়িয়ে এলাম তোমার সঙ্গে যাবো বলে, আর তুমি চলে গেলে। ওমা, তুই চলে এসেছিস? আমি তো জানি না সোনা, তুই তো কোনো ফোনও করলি না ওখানে পৌঁছে। আরে গিয়ে থেকে মাকে নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর ফোন করতে পারিনি। কেন, তোমার দেওয়ার কথা বলেছিলাম তোমায় বলতে, বলেনি? না, আমি তো ভাবলাম সেরকম হলে তুই নিশ্চয়ই ফোন করে জানাবি। তোর কোনো ফোন পেলাম না, তাই পুপেটাকে সঙ্গে করে নিয়ে এলাম। আচ্ছা বেশ করেছো, যাওয়া নিয়ে তো কথা। ভয় করছে রে, যদি দেখা না করে। আবার এক কথা, কেন দেখা করবে না? বাপের গো তো, কিচ্ছু বলা যায় না। অত ভেবো না দিদিভাই, ঠিক দেখা করবে, দেখো। আমার এখনই তো কান্না পাচ্ছে। দিদি ভাই, তুমি কিন্তু ওখানে একদম এক দোকান লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে না, আমি বলে দিলাম। পুপিকে ফোনটা দাও তো। তোকে চাইছি। হ্যাঁ দাও। হ্যাঁ মামনি। হ্যাঁ শোন, খেয়াল রাখবি তো, ওখানে গিয়ে যেন বড় মা এক দোকান লোকের সামনে কান্নাকাটি করে সিন না করে। কান্নাকাটি করলে আমি কি করব? কাতুকুতি দিয়ে হাসাবো? তা কেন করবি? দেখ তো বড় মার ব্যাগে সানগ্লাস আছে কিনা, যদি থাকে তাহলে সেটা পরিয়ে দে। আর লোকজনের সঙ্গে যা কথা বলা সব তুই বলবি, বড় মাকে বলতে দিবি না। ঠিক আছে, রাখি। বাই। বড় মা, তুমি সানগ্লাসটা এনেছো? হ্যাঁ, কেন রে? পড়ো। বাবা, তোমাকে একদম ফিল্ম স্টারদের মতন দেখাচ্ছে।
বাবা, অনেক দিন বাঁচবে তুমি। কেন, খুব নিন্দে করছিল বুঝি আমার? না, ভুল বললাম। তোর মৃত্যু খুব শীঘ্র এবং অনিবার্য চিনুকের হাতে। হঠাৎ? আরে ওর ফোনটা ধরিস না কেন? ইচ্ছে করে। বাবারে, তোদের এই ঝগড়াঝাঁটির ঠেলায় আমার তো জীবনটা জেরবার। তোমাকে আবার কি করলো? আমাকে কি করলো? ওর যত চোপা সব তো আমার উপরে রে। অফিসে কোনো গন্ডগোল হলো, সমস্ত ঝালটা এসে আমার উপর ছাড়বে। অয়নের সঙ্গে কিছু একটা হলো, ব্যাস মুখটা হাঁড়ি, কথার ঝাঁঝই বদলে গেল। একমাত্র তোর সঙ্গেই ঝগড়াঝাঁটি কিছু হতো না, এখন তোর সঙ্গেও শুরু করেছে। সরি ঠাম্মি, তুমি ওকে একটু বোঝাও না। কি বোঝাবো বলতো? আর বোঝালেই ও বুঝবে? সে আমি ওকে চিনি। ঠাম্মি, আমি কয়েকদিনের জন্য বাড়ি যাচ্ছি। অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না, ভাবলাম একটু ঘুরে আসি। সে জানে? না, আর জানাতেও চাই না। এমন বাওয়াল করবে। এই ওই শব্দটা বলিস না তো, বাওয়াল। শুনলেই আমার কিরকম বাওয়েল বাওয়েল মনে হয়। এটা অন্য কোনো শব্দ বল। আচ্ছা ঠিক আছে, ঝামেলা, দ্যাটস হোয়াট আই মেন্ট। কবে আসবি? দেখি, আমার সেলফোনটা হয়তো অফ থাকবে, কারণ আমাদের ওখানে বেশি টাওয়ার পাওয়া যায় না। সো মাঝে মাঝে আমাকে অন্তত একটা ফোন করিস, কেমন রইলি? করবো ঠাম্মি, তোমাকেই ফোন করবো। ওকে একবারও জানাবি না? তুমি জানো তো কিরম হাইপার। কি একটা শুরু করবে, আই ওয়ন্ট বি এবল টু হ্যান্ডেল। একটা ঝগড়া হবে, আমার আর যা হবে না। আর যদি জানতে পারে যে তুই আমাকে বলে গেছিস আর ওকে জানাসনি, তখন? তোমার একটু বাওয়াল, মানে সরি, ঝামেলা হবে হয়তো। প্লিজ একটু ট্যাক্টফুলি ম্যানেজ করো, তোমার তো অভ্যেস আছে। বাবা, কি কনসিডারেট, মরে যাই। হ্যাঁ রে, এই যে তোকে রোজ রোজ শিঙি মাগুরের ঝোল রেঁধে খাইয়ে সুস্থ করে তুললাম, এই তার প্রতিদান? তখন জিভে কোনো টেস্ট ছিল না ঠাম্মি, ওই জাস্ট খেতে হয় তাই খেতাম। আমি ফিরে এলে ভালো করে রান্না করে খাইও। হ্যাঁ রে, রেঁধে খাওয়াবার লোক কাউকে দেখেছিস? না, কেউ পাত্তা দিচ্ছে না। কি করি বলো তো? পাত্তা দিচ্ছে না নাকি কেউ মনে মনে পাত্তা দিচ্ছে, অথচ তুই সে পাত্তা দেওয়াটাকে ভয় পাচ্ছিস বলে পাত্তা দিচ্ছিস না। ঠাম্মি শোনো, আমি রওনা দেওয়ার আগে একটা কুইক SMS করে কেটে পড়বো। হ্যাঁ? কাকে? তোমাদের দুজনকেই। বাই। আমায় যাই লেখো লেখো, ওকে কিন্তু উইল মিস ইউটা লিখতে ভুলো না, তা না হলে আমার উপর খুব চোটপাট হবে। টিনটিন, যে অসুখের সময় শিঙি মাগুরের ঝোল রেঁধে খাইয়ে সুস্থ করে তোলে না, সেবা করে, তার সঙ্গে শত্রুতা করতে নেই বাবা। আপনারা কজন? আমরা আসলে আজ কাস্টমার হিসাবে আসিনি, আমরা একজনের সাথে দেখা করতে এসেছি। ও, কার সাথে? উত্তীয়দেব। ও, ওর তো এখন অফ, ও এখানে নেই। কোথা গেছে? কখন ফিরবে বলতে পারবেন? 6টা হয়ে যাবে। ও, তাহলে এখন কোথায় গো? বাড়িতে। বাড়িতে? গানি